আসসালামু আলাইকুম। ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো বা অধ্যয়নরত অবস্থায় আছো, তোমাদের প্রথম অধ্যায় অনুসন্ধানী বইয়ের সেই বইটি হলো চ্যাপ্টারটি হলো বল, চাপ ও শক্তি। এই অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায়ের উপর এর পূর্বে 7টি পার্ট অলরেডি চলে গেছে। আজকে আমরা 8 নাম্বার পর্বটি নিয়ে কথা বলবো। আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো 1.6 অর্থাৎ 1.6 এখানে চাপ এবং 1.6.1 চাপের তরলের ভেতর চাপ, এই দুইটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের আলোচ্য যে বিষয়টি আছে সেটা হলো চাপ। চাপ জিনিসটা কি বা চাপ কাকে বলে স্যার, এরকম একটা কথা চলে আসে যে চাপ জিনিসটা কি। চাপ আমরা বুঝি না এরকম কেউই নেই। আমরা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে বা আমাদের দৈনন্দিন জীবনে চাপের অনেক ব্যবহার আমরা দেখেছি, কিন্তু চাপ সম্পর্কে অনেকের এরকম একটা ধারণা থাকে যে চাপ তো আমরা বুঝি, এখানে পড়ার কি বিষয় আছে। এখানে খেয়াল রাখতে হবে এখানেও কি পড়ার অনেকগুলো কি রয়েছে, আমার বিষয়বস্তু রয়েছে। চলো আজকে আমরা আহ, কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। তো চাপ বোঝার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রথমত আমাদের ক্ষেত্রফল ক্ষেত্রফল এই ক্ষেত্রফল সম্পর্কে ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত বল, হুইচ ইজ এফ, এই বল সম্পর্কে কি আমাদের ধারণা রাখতে হবে। ফোর্স, বল, এরিয়া বা ক্ষেত্রফল, এই দুইটা সম্পর্কে আমরা ধারণা থাকতে হবে। বিষয়টা এরকম যে চাপ কাকে বলে। একক ক্ষেত্রফলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। একক ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি একক, অর্থাৎ নির্দিষ্ট একটা অংশ বা একক বা একটা আমাদের কাউন্ট করা যে অংশটুকু, ওই অংশটুকু আমরা বলবো একক ক্ষেত্রফলের উপর। অর্থাৎ আমি যদি ধরে নেই এরকম একটা অবস্থায় আছি, ধরে নেই এই পুরো বক্সে একটা জায়গা বা স্কোয়ার, আমি ঠিক কেন্দ্রে অর্থাৎ এই অংশটুকুতে চাপ প্রয়োগ করতে চাই, তাহলে আমি এখানে যে চাপ প্রয়োগ করব, যে গোল দাগের যে অংশটুকু আছে, এখানে আমরা যদি চাপ প্রয়োগ করতে যাই বা বল প্রয়োগ করতে যাই, তাহলে এটাকে আমরা বলবো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। এই ক্ষেত্রফলের উপর কি প্রযুক্ত বল, প্রযুক্ত বল। এই একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয়, চাপ বলা হয়। কি বলা হয়, এই চাপ বলা হয়। তাহলে আমার খেয়াল রাখতে হবে বিষয়গুলো, যে চাপ জিনিসটা কি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। এবার যদি আমরা আসি যে বিস্তারিত আলোচনার ক্ষেত্রে, তাহলে আমরা এরকম দেখব যে আসলে আমরা একটু দেখি, একটু আলোচনা করি। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। এই বিষয়টাকে যদি আমরা একটু গাণিতিক ভাবে দেখতে চাই, তাহলে কি আমরা বলতে পারি, চাপ ইংরেজিতে বলা হয় প্রেসার। চাপ বা প্রেসার, তাহলে আমরা লিখতে পারি যে চাপ ইকুয়াল, তাহলে কি বল বাই ক্ষেত্রফল। বল বাই কি ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা এটা ইকুয়ালস টু কি পাই, চাপ পাই। তাহলে আমরা চাপ ইকুয়ালস টু কি লিখতে পারি, বল বাই ক্ষেত্রফল, এটা আমরা লিখতে পারি। এবার এই চাপকে, যেহেতু চাপের ইংরেজি কি, আমি পাশে একটু জিনিসগুলো লিখে দেই, যে ক্ষেত্রফল এটাকে এরিয়া, বল এটা হুইচ ইজ এফ, এন্ড দেন চাপ হুইচ ইজ পি, প্রেসার। তাহলে আমরা এই জিনিসগুলোকে এখান থেকে
পেলাম। এরপর যে আমরা তাহলে লিখি যে চাপ বা পি ইকুয়াল উপরে এফ এবং নিচে কি আসবে এ, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। তাহলে আমরা এক্ষেত্রে কি পাচ্ছি যে চাপ বল বাই ক্ষেত্রফল ইকুয়ালস টু পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। আমরা এই বিষয়টা কি এখান থেকে পেয়ে গেলাম। এখন যদি আমরা এখান থেকে একটু আরেকটু জিনিস খেয়াল করি, এই চাপের একক কি। এখন চাপের একক অ্যাকচুয়ালি দুইটা হয়। আমি যদি এরকম ভাবে লিখি, এটাই আমার মেন সূত্র, এটাই আমার কি মেন সূত্র, চাপের সূত্র। এখন আমরা যদি একক বের করতে চাই, আমরা কি বের করতে চাই, একক বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করব একটু খেয়াল করো। আমরা লিখি পি ইকুয়াল এফ বাই এ and then P equal বলের একক নিউটন and এরিয়া, এই ক্ষেত্রফল। এই বিষয়টা একটু খেয়াল রাখবা। ক্ষেত্রফল এই জিনিসটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এরকম হয় যে ক্ষেত্রফল আমরা মোটামুটি কম এবং বেশি সবাই পড়ে এসেছি। ছোটবেলায় আমরা বের করতাম, হ্যাঁ, আর 2 বর্গ মিটার স্কয়ার এন্ড দেন মানে স্কয়ার দিয়ে আমরা প্রকাশ করতাম। অ্যাকচুয়ালি ক্ষেত্রফলকে সবসময় কি করতে হয়, এরিয়া বা ক্ষেত্রফল এটা কি আকারে থাকে, স্কয়ার আকারে থাকে। যার ফলে আমরা জানি দৈর্ঘ্যের একক মিটার এবং যেহেতু এখানে ক্ষেত্রফল তো কি হবে, স্কয়ার হবে। এন্ড দেন এখন আমরা একদম ইজিলি লিখতে পারি যে চাপের একক কি, নিউটন বাই মিটার স্কয়ার। এবং এটা যদি আমরা পাশাপাশি আনি, অতএব পি ইকুয়াল নিউটন মিটার ইনভার্স 2, এই একটা আমরা একক পেতে পারি। এবং আরেকটা আছে চাপের একক প্যাসকেল, চাপের একক কি, প্যাসকেল। এই দুইটাকে আমরা কি করতে পারি, একক হিসাবে ধরতে পারি। বোথ আর কি, তাহলে একটু জিনিসটা খেয়াল করো, এই চাপের একক কি, প্যাসকেল এবং ই, এবং প্যাসকেলকে তোমরা কি বা পি এ, এটা দিয়েও কি প্যাসকেল লেখা যায়, পি এ দিয়ে অ্যাকচুয়ালি প্যাসকেল লিখে। এখন আসি, আমরা চাপ তো পড়লাম গাণিতিক ভাবে, বিজ্ঞানের ভাষায় চাপটা পড়লাম, এবং বাস্তবিক জীবনে বা লাইফে আমরা কিছু দেখি। এটা একটা মার্কার, হ্যাঁ আমরা সবাই জানি। এখন আমি যদি একটু ট্রাই করি যে এই মার্কারটা দিয়ে আমি হাতের উপরে জোরে প্রেসার ক্রিয়েট করি, এই মার্কার দিয়ে আমি হাতের উপরে জোরে কি প্রেসার ক্রিয়েট করি, এক্ষেত্রে কিন্তু আমি আমার হাতে ব্যথা অনুভব করব না। তার কারণ হলো মার্কারটা যে অংশটুকু দিয়ে আমরা এখানে কি আমার হাতের উপর চাপ প্রয়োগ করতেছি, অর্থাৎ এখানে যে অংশটুকু, এটার এরিয়া বা ক্ষেত্রফলটা কি অনেক বেশি। যার ফলে যখন আমি এটার উপরে প্রেসার ক্রিয়েট করতেছি, এই অংশটুকুর উপরে, পুরো এই অংশটুকুর উপরে চাপটা কি ছড়ায় যেতেছে, এভাবে 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 এন্ড এভাবে কি চাপটা চারদিকে ছড়ায় যাইতেছে। তুমি চিন্তা করো, আমাদের সকলের একটা পরিচিত কলম বা পেন, সেটা হলো ম্যাটাডোর হাই স্কুল। এখন এখানে এরকম টাইপের ম্যাটাডোর হাই স্কুল টাইপের অনেক কলম, এটা গুডলাক আছে, ম্যাটাডোর আছে এবং আদার্স অন্যান্য ব্র্যান্ডের অনেক কলম আছে। যেহেতু আমরা মোটামুটি কম এবং বেশি সবাই এই কলমটার সাথে পরিচিত, এই কারণে আমি এটার একটা উদাহরণ নিলাম। তো এরকম একটা কলমকে, যেটাকে আমরা বল পেন বলি, এরকম একটা কলম নেওয়ার পরে তুমি এক কাজ করবা, কলমটার ক্যাপটা খুলে পাশে রাখবা, অর্থাৎ একটা ডেস্কের উপর ক্যাপটা খুলে রাখবা। এবার মূল কলমটা তুমি নিবা, অর্থাৎ ক্যাপটা খোলার পর মূল কলম এরকম একটা দেখাবে। এই কলমটা আমি একটু যদি দেখাই, এরকম একটা কি আমার কাছে ম্যাটাডোর হাই স্কুল আছে। এখন আমি এটা কি করলাম, এভাবে খুলে ফেললাম। এবার খুলে ফেলার পরে আমি এখানে দেখো দুইটা প্রান্ত আছে, এখানে একটা প্রান্ত, আবার কি এখানে আরেকটা প্রান্ত। তাহলে আমরা কি দুইটা প্রান্ত দেখতে পাচ্ছি, এখানে একটা প্রান্ত, এখানে একটা প্রান্ত। এই কলমটা দুইটা প্রান্তের মধ্যে আমি এক কাজ করি, প্রথমে এই প্রান্তটা দিয়ে আমি হাতের উপরে প্রেসার ক্রিয়েট করি। দেখো এখন যত জোরে আমি দেই না কেন, আমি কি তেমন ব্যথা পাবো না। তুমি ধরে নাও এখানে 1 প্যাসকেল পরিমাণ তুমি কি চাপ প্রয়োগ করতেছো, হ্যাঁ তুমি 1 প্যাসকেল পরিমাণ চাপ প্রয়োগ, তুমি কিন্তু হাতে
এরকম ব্যথা অনুভব করবা না। কিন্তু তুমি যখন কলমটা এভাবে ঘুরিয়ে তখন এভাবে চাপ প্রয়োগ করবা, তুমি এক পেস্কেল চাপ প্রয়োগ করার পরে তুমি তোমার মধ্যে দেখা যাবে যে কোনো অনুভূতিই নেই, অর্থাৎ তুমি যে ব্যথা পাচ্ছ এরকম কোনো কি তোমার মনেই হচ্ছে না। কিন্তু সেম চাপটা যদি তুমি উল্টা দিক করে প্রয়োগ করো, সেক্ষেত্রে কিন্তু তুমি কি ব্যথা পাবা। তার কারণ কি? তার কারণ এখানে যে অংশটুকু আছে বা কলমের পেছনের যে অংশটুকু আছে, এটার যে ক্ষেত্রফল বা এরিয়া, সেটা এই কি বলে এটাকে, নিপ, যে কলমের যে অংশ দিয়ে কালি বের হয়, এই নিপের তুলনায় এর পেছনের অংশের ক্ষেত্রফলটা কি বেশি। যখন চাপ প্রয়োগ করবো এই পুরা ক্ষেত্রফল জুড়ে কি ওই চাপটা ভাগ হয়ে যাবে, এবং যখন এই নিপে আমরা সেম চাপটা প্রয়োগ করব, তখন এই সম্পূর্ণ চাপটা কিন্তু একটা ক্ষুদ্র একটা ক্ষেত্রফলের উপর প্রয়োগ হয়, যার ফলে কি আমরা ব্যথা অনুভব করি। এখন এরকম আরেকটি সহজ উদাহরণ আমরা দিতে পারি ছুরি বা নাইফের মাধ্যমে। যখন আমরা কোনো কিছু কাটাকাটি করি, দেখা যায় যে আমরা ছুরি বা নাইফ ব্যবহার করি। এখন এই নাইফ যখন আমরা ব্যবহার করি, নাইফের দুটি অংশ থাকে, ছুরির একটা উল্টো দিক এবং যে অংশ দিয়ে কাটে একটা কি ধারালো অংশ, এবং একটা হলো পিছনের অংশ। ধারালো অংশ পেছনের অংশের তুলনায় অনেক কি চিকন বা কম ক্ষেত্রফলের অংশ। দেখা যায় একটা ছুরির পেছনের অংশ মোটামুটি ভালো কি ক্ষেত্রফল থাকে, যার ফলে আমরা ছুরির পেছনের অংশ দিয়ে যদি জোরে চাপ দিই আমাদের হাতে মোটামুটি ব্যথা লাগে, কিন্তু হাত কাটে না। কিন্তু এখানে আমি হাত দিব না ছুরিতে, তোমরা আবার বাসায় এটা কেউ ট্রাই করো না। এখানে তুমি ধরো একটা আপেল, একটা আম, একটা ফল, একটা শসা, এরকম জিনিস বা একটা গাজর, এগুলো দ্বারা কি তুমি ট্রাই করো, কিন্তু কখনো এগুলোকে হাত ইউজ করো না। দেখবা তুমি একটা গাজরকে তুমি ছুরির পেছনের অংশ দিয়ে কাটার ট্রাই করো, হ্যাঁ এটা কি কাটা যাবে না। তার কারণ কি এখানে ক্ষেত্রফলটা কি অনেক বেশি। আবার তুমি সেম গাজরটা সেম নাইফটাকে তুমি এবার ধারালো অংশ দিয়ে কাটো, দেখবে ইজিলি ওই তোমার এই গাজরটা কি সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো যে ছুরির যে ধারালো অংশ এটার ক্ষেত্রফল খুবই খুবই কম। তুমি যখন সেম চাপটা এই কম ক্ষেত্রফলের উপর প্রয়োগ করো, এটা কি বেশি মানে বেশি কাজ হয়, বেশি তোমার কি করে কাজ করতে পারে অ্যাকচুয়ালি, আমার অংশটা কেটে দেয়। এবং সুই দেখো, সুইয়ের একদম যে অগ্রভাগটা থাকে সেটা খুবই চিকন এবং খুবই সুচালো, মানে সরু, যার ফলে আমি এখানে অল্প চাপ দিলে জিনিসটা কি কাজ করে। আবার তুমি একটা সুই এবং একটা কলমের সাথে তুলনা করো, একটা কলম দিয়ে তুমি একটা জিনিসকে ছিদ্র করতে, মানে ছিদ্র করতে অনেক টাইম লাগবে বা তোমার অনেক কষ্ট করতে হবে, কিন্তু এই একটা সুই দিয়ে তুমি সেম জিনিসটা ছিদ্র করার জন্য কি এত কষ্ট করার প্রয়োজন নেই। আশা করি তোমরা এই যে কম ক্ষেত্রফলের চাপের যে কার্যকলাপ এই জিনিসটা কি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার আমরা যে পরবর্তী টপিকটা আসবো সেটা হলো তরলের ভেতর চাপ। তোমরা একটু খেয়াল করো, তোমাদের এখানে একটা উদাহরণ দেওয়া আছে, চাপের ক্ষেত্রে তোমাদের একটা কি দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। যে উদাহরণ একটা ম্যাথের মতো করা আছে, আমরা এই ম্যাথে একটু করি। আমরা উদাহরণটা একটু পড়ি, তোমরা যা তোমাদের কাছে যারা এই ক্লাসটি করতেছো তোমাদের বিজ্ঞান বইটা তোমরা হাতে নিবা এবং পাশাপাশি খাতাটাও হাতে নিয়ে বসবা, যার ফলে কি হবে তোমাদের আমরা যখন ক্লাসগুলো করাই তোমাদের লিখতে এবং পড়তে কি হবে ভালো হবে, এবং তোমরা সহজে অনেক বেশি পড়াশোনা ক্যাপচার করতে পারবে, যেটা তোমাদের এই জন্য কি পরে ফলশ্রুতিতে এই নোটগুলা কাজে দিবে। তো এখানে আমরা উদাহরণটা একটু পড়ি, তোমরা একটু বইটা খুলো। এখানে বলা হয়েছে এরকম, ধরা যাক তোমার ভর 50 কেজি, তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল 0.5 মিটার স্কোয়ার, দুই পায়ের তলার ক্ষেত্রফল 0.03 মিটার স্কোয়ার। তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে চাপ প্রয়োগ করবে, কত চাপ প্রয়োগ করবে, এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে। তাহলে দেখো এখানে আমার ভর দেওয়া আছে যেটা হলো কি 50 কেজি, আমার ভর কত দেওয়া আছে 50 কেজি দেওয়া আছে, আমার ভর দেওয়া আছে 50 কেজি, এবং ক্ষেত্রফল দেওয়া আছে যে শরীরের পাশের ক্ষেত্রফল 0.5 মিটার স্কোয়ার এবং পায়ের তলার ক্ষেত্রফল এত। তাহলে আমরা একটু এই ম্যাথটা একটু সলভ করব, আমি এই অংশটুকু মুছে দেই। তাহলে একটু খেয়াল করো, আমি সবসময় বলি যে তোমরা যখন ম্যাথ গুলা করবা তোমাদের খাতাকে 4টা ভাগে ভাগ করবা। কয়টা ভাগে? 4টা ভাগে। 4টা ভাগের মধ্যে তুমি এক ভাগ বা একটি অংশ নিবা
শুধু মানগুলা লেখার জন্য কি কি দেওয়া আছে, লাইক এখানে দেওয়া আছে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো আমরা এই পাশে লিখবো, এবং আমাদের ম্যাথটা যা চেয়েছে ওইটাকে আমরা ওই পাশে লিখবো। এখানে দেওয়া আছে ভর, ভর m ইকুয়াল 50 কেজি, এবং ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে একটা আছে 0.5 মিটার স্কয়ার, অর্থাৎ আচ্ছা এখানে একটু কাজ আছে, আমি একটু দেখাই ক্ষেত্রফলগুলো পরে লিখি। তার কারণ হলো এখানে একটু খেয়াল করো, এখানে শুধু আমার ভর দেওয়া আছে। এখন আমরা কি জানি, এখানে লিখবা আবার আমরা জানি, একটা ম্যাথ করার সময় এক পাশে লিখবা আমরা জানি অর্থাৎ বা পাশে, এবং ডান পাশে কি লিখবা দেওয়া আছে। এখন আমরা জানি P ইকুয়াল F/A। দেখো এখানে কিন্তু ভর m এর কোনো কি নাই, চিহ্ন নাই, বা m এর মানটা যে বসাবো এখানে কিন্তু দেওয়া নাই। এখানে আবার দেওয়া আছে এরিয়া, অর্থাৎ a দেওয়া আছে অনলি, জাস্ট f দেওয়া নাই। এখন আমরা একটু দেখি f ইকুয়ালস টু কি, আমরা জানি f ইকুয়ালস টু কি ma, f ইকুয়ালস টু কি ma। তখন আমরা এখান থেকে আমরা বলটা বের করে নিব। আচ্ছা আমরা একটু লিখি ক্ষেত্রফল, ক্ষেত্রফল আচ্ছা এখানে শরীরের পাশের ক্ষেত্রফলটা লিখি আমরা, শরীরের ক্ষেত্রফল, শরীরের ক্ষেত্রফল a1, a1 কত দেওয়া আছে দেখো, শরীরের a1 দেওয়া আছে 0.5 মিটার স্কয়ার, এবং পায়ের পাতার ক্ষেত্রফল, পায়ের পাতার ক্ষেত্রফল এটাকে আমরা ধরি a2 ইকুয়াল 0.03 মিটার স্কয়ার। দেখো ঠিক আছে কিনা একটু আমি একটু চেক করে নিই, হ্যাঁ 0.03 মিটার স্কয়ার, ঠিক আছে। এবার আসো শরীরের ক্ষেত্রফল, পায়ের পাতার ক্ষেত্রফল, এবার আমার এখান থেকে বল বের করতে হবে। তো লিখো বল F, এখন আমরা এইটা লিখব বল ইকুয়ালস টু F, বা F ইকুয়াল ma। এখন দেখো m এর মান আমরা পাইছি 50 ইন্টু এর মান কত 9.8। এখন 50 এর সাথে 9.8 গুণ করলে হয় কত 490, অর্থাৎ 490। অতএব F ইকুয়ালস টু এত পাইলাম, এত কি নিউটন। আমরা জানি বলের একক কি নিউটন, তাহলে এই ক্ষেত্রে আমরা বলটাও কি পেয়ে গেলাম। তাহলে এখন আমরা ম্যাথটা সুন্দরভাবে করতে পারবো। এখন আমরা এই পাশে লিখবো আমরা জানি, এখন আমরা জানি P ইকুয়ালস টু F/A, বা P ইকুয়াল F এর মান, আচ্ছা এখানে 1 ধরো 490, এখন 1 এর ক্ষেত্রে কত আসে 0.5 মিটার স্কয়ার। আচ্ছা এখন 0.5 মিটার স্কয়ার ক্যালকুলেট করলে আমার কত আসে, 0.5 মিটার স্কয়ারকে যদি আমরা ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমার কত আছে 980। তাহলে আমরা লিখব 980। এখন 980 তুমি এখানে কি প্যাসকেলও লিখতে পারো, অর নিউটন মিটার ইনভার্স 2 কি লেখা যায়, তুমি যেটাই লিখো, নিউটন মিটার ইনভার্স 2 অর প্যাসকেল, তুমি যেটাই কি লিখো। এন্ড দেন এটা আমরা P1, এই চাপটাকে আমরা সব এই ক্ষেত্রে P1 ধরবো, ক্লিয়ার। এখন F এর ক্ষেত্রে 1 2 ধরবো না, এই কারণে কারণ F এর মান এখানে আমার মাত্র কয়টি একটি, সেই ক্ষেত্রে আমরা এখানে F এর মান একাধিক ধরার প্রয়োজন নেই, যেহেতু একটি F এর মান সেই ক্ষেত্রে আমরা শুধু F ধরবো। কিন্তু P এবং এর ক্ষেত্রে এখানে আমার দুইটি মান আছে, যার ফলে একটা 1 একটা 2 ধরছে, এগুলো আমার একটা। এবার যদি আমরা আরেকটা বের করতে চাই অর্থাৎ P2, এখানে আবার লিখবো আবার এবার P2 ইকুয়ালস টু F এবং A2, একটু খেয়াল করো, বা P2
ইকুয়ালস এফ এর মান সেম আগেরটাই এবং 0.03 হবে 0.03। এখন দেখো এক্ষেত্রে কি করবা, এখানে নিউটন তোমরা চাইলে দিতে পারো, এখানে কি না দিলেও হবে, মিটার স্কয়ার তাহলে দিলাম আমরা। এবার এটার মান আমার কত আসে, এটার মান আসে 16.33। যদি কি আমরা এটাকে ক্যালকুলেট করি, অতএব P2 ইকুয়ালস টু 16.34। এটাও তুমি লিখতে পারো, অর্থাৎ 33 লিখা দাও, আমরা 333 লিখব। দেখো এরকম কি একটা আমার মান আসে। এখন দেখো আমার প্রশ্নে চাইছে দাঁড়িয়ে থাকলে কত চাপ প্রয়োগ, জাস্ট আমার এখানে মানটাই চাইছে। এই ক্ষেত্রে কি আমরা P1 এবং P2 কি মানটা বের করে ফেললাম, তাহলে এটাই আমাদের কি, তাহলে আমরা লিখবো অ্যান্সার P1 ইকুয়ালস টু, এখানে আমরা পাচ্ছি, এখানে কিন্তু সেম প্যাসকেল অর নিউটন মিটার স্কয়ার, 980 প্যাসকেল, এবং এই ক্ষেত্রে আমরা পাবো কত, P2 equals to 16.333 প্যাসকেল। তাহলে এই ছিল কি আমাদের সমাধান, যেটা তোমার 1.6 এর মধ্যে একটা সমাধান তোমাদের দেওয়া আছে। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকে। আমাদের পরবর্তী টপিক নিয়ে এখন আমরা আলোচনা করব। তো তরলের ভেতর চাপ, স্যার এই জিনিসটা কি, বা এই তরলের ভেতরে চাপ, এই টপিকটা দ্বারা আমরা কি বুঝবো। এখন একটু বিষয় খেয়াল করো, 2024 সালে আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি। এখন 2024 সালের এটা মে মাস, অর্থাৎ আজকে মে মাস চলতেছে 2024 সালে। তো দেখা যাচ্ছে এরকম বিষয়টা যে আমাদের চাপ পড়ানো শেষ, কিছুদিন আগে বা কিছু সময়ের আগে, মানে 2024 সালের চিন্তা করলে সেটা অল্প কিছু মাস আগের কথা, কয়েক মাস আগের কথা, তোমরা টাইটান নামক, অর্থাৎ টাইটানিক জাহাজ দেখার জন্য একটা ছোট্ট সাবমেরিন, যেখানে 5 জন আরোহী ছিল, যে সাবমেরিনটার নাম ছিল টাইটান। ওই টাইটানটা যখন পানিতে তোমার ডুব দিয়েছে, অর্থাৎ পানির গভীরে যাওয়ার চেষ্টা করছিল টাইটানিক জাহাজটার কাছাকাছিতে, তখন কিছু দূর যাওয়ার পর ওই টাইটানটা কি হয়, বিধ্বস্ত হয়, এবং ওই বিধ্বস্ত হওয়ার পর ওইখানে যে 5 জন আরোহী ছিল সবাই কি হয়, মারা যায়। এবার আসো যে যেটা মূল পয়েন্ট বা যে অংশটুকু, এই টাইটান বা সাবমেরিন গুলা অ্যাকচুয়ালি পানির নিচে যখন যায়, এগুলার মধ্যে পানির খুব মানে অনেক অনেক প্রেসার ক্রিয়েট হয়। একটা সাবমেরিন বলো বা একটা নৌযান যেটা পানির নিচে যায়, এটার মধ্যে অনেক পরিমাণ কি হয়, তোমার প্রেসার ক্রিয়েট হয়, পানির একটা চাপ আছে ওইটা ক্রিয়েট হয়। এখন এটা বোঝার জন্য আমাদের একটা বিষয় বুঝতে হবে, সেটা হলো এরকম, আমরা যদি এখানে একটু দেখি বা খেয়াল করি, তাহলে আমি ধরে নেই এখানে কি আমার একটি পাত্রের মতো আছে, এই পাত্রের মধ্যে আমি একটা অংশ নির্বাচন করি, ধরে নেই এখানে একটা অংশ, এটা হলো এ। আমরা এই অংশের, অর্থাৎ পানির এখানে একটা উচ্চতা আছে এইচ, এই এইচ এর এই অংশে যে অংশটুকু আছে, ক্ষেত্রফলটা আমরা ধরলাম, এই অংশের আমরা গভীরতা কি করব, গভীরতা বের করব, সরি গভীরতা না, চাপ বের করব। এই অংশটুকুর আমরা কি চাপ বের করব, এখানে যে অংশটুকু লিখেছি এই অংশটুকুর আমরা কি চাপটা বের করতে চাই। এখন এই অংশের চাপ যদি আমরা বের করি, তাহলে আমার যে বিষয়টা দেখতে হবে সেটা হলো এই অংশটার উপরে, অর্থাৎ এর উপরে পানির যে বা তরলের চাপ, সেটা পানির ধরো এখান থেকে পৃষ্ঠ আছে, ধরে নাও এটাই শেষ পর্যায়ে, তখন আমার এই পৃষ্ঠ থেকে কল্পনা করতে হবে এরকম, এবং এখান থেকেও কি কল্পনা করতে হবে কি এরকম। এবার একটু চিন্তা করো, এইটা যদি পুরো একদম স্ট্রেট হয়, তাহলে এই অংশে যে পানিটুকু আছে, এই পানির চাপটাই কি এখানে, আর এই অংশটুকু ক্রস, অর্থাৎ এই অংশের পানি
এখানে কাউন্ট হবে না। এই অংশটুকুতে অর্থাৎ এই ক্ষেত্রফলের ঠিক বরাবর যদি আমি উপরে যাই, এই ক্ষেত্রফলের এই এরিয়ার ভিতরে যে পানিটুকু আছে অ্যাকচুয়ালি ওই পানিটুকুর চাপই কি এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত পানির যে চাপটা, এটাই হবে ওই চাপ। এখন এই অংশে চাপ বের করার ক্ষেত্রে আমার কি কি প্রয়োজন? এখানে আমার ক্ষেত্রফল লাগবে, পানির একটা ঘনত্ব আছে হুইচ ইজ রো, এ রো লাগবে, এবং এখান থেকে এই পর্যন্ত একটা উচ্চতা আছে যেটা কি এইচ, এই এইচটা হবে এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত পানির কি আছে একটা উচ্চতা আছে যেটা হবে কি এইচ। এখন একটু চিন্তা করো, তাহলে আমরা এখানে লিখতে পারি, এপাশে লিখি বিষয়গুলা, তোমার তো দেখে নিই। হ্যাঁ, তাহলে আমরা একটু লিখি যে এখানে ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল আছে এ, তারপরে উচ্চতা, উচ্চতা হবে এইচ, এবং ঘনত্ব, এই ঘনত্বটা কিসের, যে এখানে পানি হতে পারে, কেরোসিন হতে পারে, যা হোক, এটার ঘনত্ব হবে কি রো, এবং সর্বশেষ আমার ভর, এই ভরটি হলো কি এম। তাহলে আশা করি বিষয়টা আমরা একটু খেয়াল করতে পারতেছি। তাহলে এই ঘনত্ব কি এম। এখন এই এম এর মান, এখন তো আমার ওগুলা জানা আছে, তাহলে এম অর্থাৎ আমরা লিখব যেরকম যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল এ, তারপরে উচ্চতা, উচ্চতা এইচ, এবং ঘনত্ব রো হলে ভর, রো হলে ভর ইকুয়াল ক্ষেত্রফল ক্ষেত্রফল উচ্চতা ইনটু ঘনত্ব, বা m ইকুয়ালস টু, বা না একটু এমডি, সুতরাং m ইকুয়ালস টু ক্ষেত্রফল এ এরিয়া ইনটু, এখানে ইনটু দেওয়ার দরকার নেই, এইচ, এ এইচ রো। তাহলে আমরা m কি পেতেছি, এ এইচ রো পাচ্ছি। তাহলে এইটা হলো কি আমার ভর, এটা হলো কি আমার ভর, অ্যাকচুয়ালি এখানে আমার ভর পেলাম। এবার আমার ওজন দরকার, আমরা ভর পেলাম, ভর কি কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণকে আমরা ভর বলি। এখন ভরের পর আমার প্রয়োজন কি উচ্চতা, সরি অ্যাকচুয়ালি আমার প্রয়োজন ওজন, আমার কি প্রয়োজন, ওজন প্রয়োজন। তো এখন আমরা ওজন বের করতে গেলে আমরা কি করব, সরি, এখান থেকে আমরা কি বলে ওজন, তো ডাব্লিউ ইকুয়াল টু এমজি, ডাব্লিউ ইকুয়াল টু কি পেতেছে এমজি, অর্থাৎ ভর ইনটু ত্বরণ। এখন আমার প্রযুক্ত বল, অর্থাৎ এখানে যে আমার প্রেসারটা, এটার আগে আমরা বলটা বের করতে হবে। এখন আমরা বলটা বের করি, এখানে প্রযুক্ত কতটুকু প্রেসার কি ও নিচ্ছে বা নিতে পারছে। এখন আমার কি চাপ বের করতে হবে, চাপ বের করার আগে আমার চাপ যখন আমার বের করতে হবে তখন আমার এফ এর মান প্রয়োজন। আমরা এখানে অ্যাকচুয়ালি কি বের করতে যেতেছি, আমরা এই অংশটিকে পি, দেখো রো এবং পি এর মধ্যে একটু তফাৎ আছে, রো একটু বাঁকা, পি একদম স্ট্রেট, এটা একটু খেয়াল রাখবে। এখন আমরা এখান থেকে আমরা কি বের করতেছি, চাপ পি বের করব। তাহলে এই অংশটুকু থেকে আমরা ভর পাইছি, এখন ভর থেকে আমার কি বের করতে হবে, ভর থেকে আমার কি বের করতে হবে, এফ এর মান, তারপর এফ ইজ ইকুয়াল টু এ বাই পি, এভাবে পাবো। তাহলে আমরা লিখবো তাহলে এখানে লিখব, তাহলে প্রযুক্ত বল, প্রযুক্ত
বল F ইকুয়ালস টু এম এ, একটু খেয়াল করো, F ইজ ইকুয়াল টু কি এম এ। এখন আমরা তো এই F ইকুয়ালস টু এম এই সূত্রটা জানি, কিন্তু এই এ ও ত্বরণ, এখন কি এখানে কি F ইজ ইকুয়াল টু এম এ হবে অর নট? এখন এ মানে ত্বরণ, ঠিক আছে, কিন্তু এটা হবে যখন আমরা কি পাশাপাশি তারপরে কোনো বস্তুর কোনো গাড়ির, হ্যাঁ, এইরকম কোনো ত্বরণ বের করতে হয়, তখন এ হবে। যখন কিন্তু এটা হবে আপ ডাউন, দেখো এটা উপর নিচ বরাবর ত্বরণ, অর্থাৎ এখানে অভিকর্ষ ত্বরণ হবে, অর্থাৎ এখানে জি হবে, এখানে যেহেতু উপর নিচে পাশাপাশি না, সেক্ষেত্রে এখানে আমার এ এ হবে না, এক্ষেত্রে আমরা কি লিখবো, এম জি লিখবো, এক্ষেত্রে আমরা কি লিখবো, এম জি। আচ্ছা, এখন F ইকুয়াল টু এম জি, তাহলে লিখো আমরা কি পেতেছি, অতএব F ইকুয়ালস টু এম এর বদলে আমরা কি লিখবো, এ মানটা লিখবো, এ এইচ রো ইন্টু জি, এ এইচ রো ইন্টু কি জি, এটা আমরা কি পেলাম, এফ এর মান পেলাম। এবার আমরা এখান থেকে আমরা কি চাপ বের করব, কি বের করব, চাপ। এবার এবার চাপ এখান থেকে আমরা চাপ বের করব, তাহলে আমরা জানি চাপ পি ইকুয়ালস টু এফ বাই কত এ, তাহলে আমরা এফ এর মানে যেখানে পাইছি, এই যে এফ এর মান, এই এফ এর মানটা লিখব। তাহলে এফ ইকুয়াল টু আমরা কি পেয়েছি, এ এইচ রো ইন্টু জি, এরকম কি একটা মান আমরা পাইছি, এফ এর মান কি পেয়েছি, এ এইচ রো জি, এরকম একটা মান পেয়েছি। একটু সুন্দর করে লিখি, আমরা এফ ইকুয়াল টু কি পেয়েছি, বা পি ইকুয়ালস টু এফ এর মান এ এইচ রো জি বাই এ। তাহলে এবার দেখো এ এবং এ কি কাটাকাটি যায়, অতএব পি ইকুয়ালস টু এইচ, সরি, এইচ রো জি, তাহলে এটাই কি আমার কাঙ্ক্ষিত সূত্র, দেখো একটু বুঝো কিনা। তাহলে আমরা কি পাচ্ছি, পি ইকুয়াল টু এইচ রো জি, এবং চাপের একক বরাবর মধ্যে আমরা জানি যে একক কি প্যাসকেল, একক কি প্যাসকেল, এটা হলো কি আমার একক, সেম। তাহলে আমরা এই অংশটুকু কি ভালোভাবে বুঝতে পারছি আশা করি, যদি না বুঝো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমরা বিস্তারিত কি প্রয়োজন হলে তো উত্তর দিয়ে যা ট্রাই করবো, এখানে কোনো সমস্যা থাকলে। এই গেল আমার কি তরলের ভেতরে চাপ নির্ণয় সূত্র, এই হলো কি আমার তরলের ভেতর চাপ নির্ণয় করার জন্য আমার সূত্র, যে সূত্রের মাধ্যমে কি আমরা তরলের ভেতর কি চাপটা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এবার এই টপিকের মধ্যে তোমাদের একটা ম্যাথ বা উদাহরণ স্বরূপ দেওয়া আছে, আমি একটু উদাহরণটা পড়ার চেষ্টা করি। সেখানে দেওয়া আছে এরকম, কেরোসিন 800 কেজি মিটার ইনভার্স কিউব, পানির ঘনত্ব 1000 কেজি মিটার ইনভার্স কিউব, এবং পারদের ঘনত্ব 1300, অর্থাৎ 13,600 কেজি মিটার ইনভার্স কিউব, এই তিনটি তরলের জন্য 50 সেন্টিমিটার নিচে চাপের মান বের করতে আমাকে বলা হয়েছে। অর্থাৎ এখানে আমার কিছু পদার্থের, তিনটা পদার্থের ঘনত্ব দেওয়া আছে এবং একটা 50 সেন্টিমিটার এরিয়া দেওয়া আছে, এখানে আমার কি বলছে, চাপের মানটা বের করতে বলছে। তাহলে দেখো আমরা উদাহরণটা একটু বোর্ডে করিয়ে দেখে ফেলি, করা যায়। ঠিক আগের মতো আমরা এখানে একটা অংশ ভাগ করে ফেলবো, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে আমার প্রথমে এখানে কি দেওয়া আছে একটু দেখি আমি। আচ্ছা, এখানে উচ্চতা দেওয়া আছে, উচ্চতা, উচ্চতা এইচ ইকুয়ালস টু 50 সেন্টিমিটার, এরকম একটা কি মান
দেওয়া আছে। এখন দেখো উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু কত 50 সেন্টিমিটার। এখন এটাকে আমরা কি মিটারে কনভার্ট করতে হবে। এখন আমরা সেন্টিমিটার থেকে মিটার নিয়ে লিখে 100 দ্বারা ভাগ করব, তাহলে আমার কি মিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে কত আসে 0.5 0.50 মিটার। আচ্ছা এই গেল আমার মিটার। এবার তো আছে পানির ঘনত্ব। সর্বপ্রথম কেরোসিনের ঘনত্ব। এখন এটাকে আমরা ধরবো কি ρ1 ইকুয়ালস টু কত 800 কেজি ইনভার্স 3। তারপর দেখো কেরোসিনের পরে দেওয়া আছে পানির ঘনত্ব। এখানে আমরা কি ধরবো এটাকে ρ2 ইকুয়ালস টু কত 1000 কেজি মিটার ইনভার্স 3। এবং সর্বশেষ আছে কি কেরোসিন পানি, এবং সর্বশেষ দেওয়া আছে পারদ। সর্বশেষ দেওয়া আছে পারদটা আমরা লিখে ফেলবো। সরি এটা রো হবে তিন, ρ3 ইকুয়ালস টু 600 কেজি মিটার ইনভার্স 3। এরকম কি আমার মানগুলা দেওয়া আছে। এবার আমার কি চাপ, অর্থাৎ এবার লিখবো চাপ P ইকুয়ালস টু হোয়াট। আমার কি এখান থেকে চাপ বের করতে বলছে। এখন আমরা লিখি, এর পাশে লিখবো আমরা জানি প্রথমে লিখবো কেরোসিনের ক্ষেত্রে চাপ আমরা কি P1 ধরি, যেহেতু কেরোসিন 1 আছে P1 ইকুয়াল টু। এখন আমরা যে একটু আগে একটা সূত্র পড়ে আসছিলাম, হ্যাঁ ওই সূত্র অনুযায়ী আমরা লিখব। তাহলে আমরা লিখব H ρ1 G। এখন আমরা H এর মান কত পাচ্ছি এখানে 0.50 ইন্টু, দেখো রো এর ক্ষেত্রে এখানে হবে 800 ইন্টু 9.8। এখন এখন এটার একক কত দেখো, এই আমরা যখন ক্যালকুলেট করি এর মান আমরা কত পাই, এর মান পাই 3920 এরকম। একক কি হবে নিউটন মিটার ইনভার্স টু অর প্যাসকেল, তোমরা যেটা লিখো। এখন এটা গেল কেরোসিনের ক্ষেত্রে। এখন লিখবা আবার কিসের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে। তাহলে লিখো পানির ক্ষেত্রে চাপ। পানির ক্ষেত্রে কি চাপ। তাহলে এটা কি হবে আমার P2 ইকুয়ালস টু H2 হবে না, H সিঙ্গেল হবে ρ2 এবং কি এটা G। তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি 0.50 ইন্টু 1000 ইন্টু 9.8। দেখো তো হয় কিনা। এখন এটা আমরা যখন ক্যালকুলেট করব তখন কত পাই 4900 নিউটন মিটার ইনভার্স টু অর প্যাসকেল, যেটা লিখো। এবার আমরা এই পাশে লিখবো আবার দাগ দিয়ে আলাদা করে ফেলি। এখন আমরা সর্বশেষ পারদের ক্ষেত্রে চাপ, ক্ষেত্রে চাপ এটা হবে আমার কি P3 ইকুয়ালস টু H ρ3 G। তো এখানে আমার
মান কত আসলো? এইচ এর মান আসে 0.50 ইন্টু আর ঘনত্ব 13600 ইন্টু 9.8। এবার আমার উত্তরটা একটু যদি ক্যালকুলেট করি তাহলে আমার আছে 6400 সেম নিউটন মিটার ইনভার্স টু বা প্যাসকেল। তাহলে এ হলো কি আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথগুলা বুঝেছো এবং একটা ম্যাথের সূত্র কিভাবে প্রতিপাদন করে বের করতে হয়, আমরা একটা থিওরি থেকে একটা সূত্রকে কিভাবে বের করে আনতে হয় ওই জিনিসটা দেখলাম, এবং পরবর্তীতে ওই সূত্র প্রয়োগ করে কিভাবে আমরা বিভিন্ন বস্তুর চাপ, সেটা বিভিন্ন ক্ষেত্রে পানি, পারদ, কেরোসিন, গ্লিসারিন, যেটা এভরিথিং, মানে সবকিছুর ক্ষেত্রে কি আমরা এটা বের করতে পারবো। তাহলে আজকের মতো এই টপিকের উপরে এখানে ক্লাস শেষ করতেছি। পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হব। সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করনি, অবশ্যই এগুলো করবে। আর আজকের মতো আলবিদা, বেঁচে থাকলে দেখা হবে। আসসালামু আলাইকুম।